আমাদের প্রত্যেকে আনুগত্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। কার আনুগত্য করব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কার পিছনে পিছনে ঘুরব? কোনো লুঠেরা, কোনো বাটপার, কোনো সন্ত্রাস মানুষের হক নষ্ট করে, ইনসাফ নাই, ন্যায় নৈতিকতা নাই, চরিত্র নাই, এমন লম্পট নেতার পিছনে আর কোনো দিন ঘোরা যাবে না। তার পিছনেই ঘুরব যেটা আমার জন্য সব হবে, আমার আমলের খোরাক হবে, দুনিয়ার শান্তি হবে, আখিরাতের জরিয়া হবে। একজন নামাজি, একজন ইনসাফগার, একজন তাকওয়াবান, একজন নিষ্ঠাবান, একজন আদিল যিনি শাসক, তার আনুগত্য করতে হবে, তার পিছনেই আমাদেরকে ইক্তেদা করতে হবে। তার আনুগত্যের মাধ্যমেই আমাদের দুনিয়া এবং আখিরাতের শান্তি নিশ্চিত হবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে থাকতে আসি নাই, আর এটা থাকারও জায়গা না। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছুই নই। আমার পূর্বেই অনেক নবী রাসূল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমিও চলে যাব। তবে যাওয়ার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়ে গেলাম, গুরুত্বপূর্ণ একটা নসিহত দিয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম আল কোরআন, আর একটি হচ্ছে সুন্নাত রাসূলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? দুটো জিনিস রেখে গেলেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারাই এই কোরআন মানবে, যারাই সুন্নাহকে মানবে, কোরআন এবং সুন্নাহর উপরে মজবুতের সাথে যারা থাকবে, লান তাদিল্লু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো সে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো যে যারা কোরআন এবং সুন্নাহকে মজবুতভাবে ধরবে, বিশ্বনবীর পবিত্র বাণী, সে কখনো পথভ্রষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গিয়েছেন, আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য কিছু গাইডলাইন দিলেন, কিভাবে আমরা নিজের জীবন পরিচালনা করব। আমরা সমাজে কার নির্দেশ মানব, ব্যক্তিগতভাবে কার নির্দেশ মানব, পারিবারিকভাবে কার নির্দেশ মানব, সামাজিকভাবে কার নির্দেশ মানব, রাষ্ট্রীয়ভাবে কোন মানুষটার নির্দেশ মেনে আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করো।
তোমাদের মধ্যকার দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের আনুগত্য করো। প্রথমে বললেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এবং 3 নম্বর যে কথাটা আল্লাহ পাক বললেন যে অউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত যারা তাদের আনুগত্য করো। অউলিল আমর তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম, কিন্তু আমার ওয়ারিস হিসাবে উলামা ইকরামকে কিয়ামত পর্যন্ত রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমার ওয়ারিস হিসাবে, আমার স্থলাভিষিক্ত হিসাবে হযরত উলামা ইকরাম এই দায়িত্ব পালন করবে। তো আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবেন। পাশাপাশি আল্লাহ পাক বলেন অউলিল আমর, যে তোমাদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি হবেন তার আনুগত্য করতে হবে। কার আনুগত্য করব? একজন নেতা হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড, ঠিক কিনা? নেতা যদি ঠিক হয় তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। নেতা যদি ভেজাল হয় তাহলে সমাজে গন্ডগোল লেগে যাবে, ঠিক না? যেমন মাথা, ব্রেন, মস্তিষ্ক, আমার ব্রেন আমার মস্তিষ্ক যদি সুস্থ হয় তাহলে আমি সুস্থ, আমি স্বাভাবিক। আর যদি ব্রেন আমার অসুস্থ হয়, আমার মস্তিষ্ক যদি অসুস্থ হয়, অকেজ হয়, গোলমাল হয়, তাহলে আমার মাঝে গোলমাল চলে আসবে। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটি সমাজের নেতা কেমন হওয়া চাই, একটি সমাজের মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করার জন্য কেমন নেতা নির্বাচন করতে হবে এবং কোন নেতার কথা আমরা মানব, এই কথাটাই আমি আপনাদের খেদমতে তুলে ধরব ইনশাআল্লাহ। সুতরাং সংগঠন বা আন্দোলনের শৃঙ্খলা রক্ষা এবং এ লক্ষ্যে পৌঁছার জন্য আনুগত্য হচ্ছে অপরিহার্য শর্ত। কারণ আনুগত্য ছাড়া কোনো মানুষই মাকসুদে মঞ্জিলে পৌঁছতে পারবে না। অনেক কথা। বদর যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়া ওদিকে হাজার বিধর্মীর বিরুদ্ধে অস্ত্রে শস্ত্রে সজ্জিত যারা ছিল তাদের বিরুদ্ধে জয়লাভ করেছেন। এর একটাই কারণ ছিল 313 জন সাহাবী 100% বিশ্বনবীর আনুগত্য A to Z পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? অপরপক্ষে আপনি উহুদের যুদ্ধের কথা বলুন। প্রাথমিকভাবে সাহাবারা বিশ্বনবীর যে কথা আনুগত্য সেটা পরিপূর্ণভাবে পালন করেছিলেন, কিন্তু মাঝখানে সাহাবাদের মনে একটু ফাটল সৃষ্টি হয়েছিল যে তারা তো পালিয়ে যাচ্ছে, আর তো ফেরত আসবে না, আমরা এই সুযোগে গনিমতের মালগুলো হস্তক্ষেপ করে নিয়ে নেই। কিন্তু বিশ্বনবী বলছিলেন খবরদার, তোমরা যে যেখানে আসো তোমরা তোমাদের অবস্থান পরিবর্তন করবে না, বিশ্বনবী বলছিলেন। কিন্তু মাঝখানে একটু খটকা লেগে গিয়েছিল। এই যে আনুগত্য 100% না থাকার কারণে সাময়িক একটা উহুদের ময়দানে সাহাবাদের মাঝখানে বিপর্যয় নেমে এসেছিল, যার মাধ্যমে অনেক সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়েছিল, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, রাসূল সেখানে অত্যন্ত শোচনীয়ভাবে তিনি আহত হয়েছিলেন। এর একটাই কারণ 100% আনুগত্য না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এটি আমাদের জন্য শিক্ষা। আমরা যদি সবাই ভাবে ঐক্যবদ্ধভাবে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে চাই, তাহলে আমাদের 100% শতভাগ আনুগত্য করতে হবে একজন যোগ্য শাসকের। কথা বলেন ঠিক কিনা? যিনি যোগ্য শাসক হবেন, যিনি ন্যায় হবেন, ইনসাফওয়ালা হবেন, যিনি আল্লাহর হক নষ্ট করে না, বান্দার হক নষ্ট করে না, মানুষের উপর জুলুম করে না, একজন ন্যায় ইনসাফওয়ালা শাসকের
100% আনুগত্য যদি আমরা করি, আজও মুসলমানেরা বিজয়ের সুঘ্রাণ পাবে এবং এই সুঘ্রাণ নিয়ে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, শান্তির ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করো, আর তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত কারা? সমাজের মেম্বার, তিনি সমাজের দায়িত্বপ্রাপ্ত, ঠিক কিনা? সমাজের চেয়ারম্যান, তিনি সমাজের দায়িত্বপ্রাপ্ত। একজন এমপি, তিনি একটি নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত। একজন মন্ত্রী, তিনি নির্দিষ্ট একটি এলাকার দায়িত্বপ্রাপ্ত। একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলুন, একজন রাষ্ট্রের শাসক বলুন, সেবক বলুন, তিনি একটা দেশের, একটা ভূখণ্ডের, একটা মানচিত্রের দায়িত্বপ্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনুকরণের কথা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। তো তিনি কেমন হবেন, তার গুণাগুণ কেমন হবে? যিনি সন্ত্রাস হবেন না, যিনি লুঠেরা হবেন না, যিনি চাঁদাবাজ হবেন না, যিনি ধর্ষক হবেন না, বেনামাজি হবেন না, মানুষের হক নষ্ট করবেন না, পরের আইল ঠেলবেন না, মালে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না। সুতরাং যিনি সন্ত্রাস, যিনি লুঠেরা, যিনি চাঁদাবাজ, লুণ্ঠন করেন, ধর্ষণ করেন, যত রকমের অপকর্ম আছে, ড্রাগস নেন, মদ গাঁজা থেকে শুরু করে যত রকমের গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহ যার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সাপ্লাই হচ্ছে, এমন নেতার আনুগত্য করা যাবে না। সুতরাং আমাদের নেতা পরিবর্তন করতে হবে যদি আমরা 100% আনুগত্যের মাধ্যমে একটি শান্তি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কথা বলে ঠিক কিনা? আমাদের নেতা পরিবর্তন করতে হবে। দিস ইজ দ্য মুভমেন্ট। এটাই হচ্ছে সুযোগ, এটাই সুযোগ আমাদের। আপনি এখনই প্রতিজ্ঞাবদ্ধ হন যে একটি সমাজের মধ্যে, একটি রাষ্ট্রের মধ্যে একজন ইনসাফওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা শাসক আমরা নির্বাচন করতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং এই যে আপনি একজন আমির নির্বাচন করবেন, নেতা নির্বাচন করবেন, ইমানদার আল্লাহওয়ালা মেম্বার নির্বাচন করবেন, চেয়ারম্যান নির্বাচন করবেন, এটা হচ্ছে একটি ইবাদত। এটা কি ইবাদত? নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একজন আল্লাহওয়ালা ইমানদার চেয়ারম্যান যদি আপনি নির্বাচন করেন, আপনার সওয়াব হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কারীমে বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর অসংখ্য দ্বারা রহমত নাজিল করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ পাকের অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে যারা বেঁচে থাকবে, তারাই সফল কাম হয়ে যাবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের কথা বললেন। একটা হচ্ছে আল্লাহর হুকুম মানতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম মানতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আল্লাহর হুকুমগুলো কার আলোকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে মানতে হবে। ব্যক্তিগতভাবে নিজের মন চায় ভাবে আল্লাহর হুকুম আমরা মানতে পারবো না, মানা সম্ভব নয়। আপনি কোন নেতার মাধ্যমে আল্লাহর হুকুম মানতে পারবেন না, কোন নেত্রীর মাধ্যমে আল্লাহর হুকুম মানতে পারবেন না, সম্ভব নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবেই এ টু জেড আল্লাহ পাকের হুকুমগুলো দুনিয়ার মধ্যে আমাদের বাস্তবায়ন করতে হবে, মানতে হবে। একটি হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ পাকের বিধান, আর একটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর একটি হচ্ছে
ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে অতীত, অর্থাৎ অতীতে যত গুনাহ করেছি, অতীতে যত অন্যায় করেছি, অতীতে যত পাপ করেছি, সমস্ত পাপের জন্য কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমরা পাপ করি কিন্তু পাপের অনুশোচনা আমাদের অন্তরে কাজ করে না, ঠিক কিনা বলেন? এটাও একটা অহংকার। আমি পাপ করছি অথচ পাপের কোনো অনুশোচনা আমার মাঝে নাই। আমি নামাজ ছেড়ে দিচ্ছি, এই নামাজ যে ছেড়ে দিলাম, এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে কি গুনাহ হলো, কি ক্ষতি হলো, এই অনুশোচনা আমার অন্তরের মধ্যে কাজ করে না। আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার বালিকা মেয়ে পর্দায় রাখি না, থাকে না, এর মধ্যে কি গুনাহ আছে, কি অপরাধ আছে, এই অপরাধ আমার অন্তরের মধ্যে কাজ করে না। সুদ খাই, ঘুষ দেই, এরকম অনেক রকমের গুনাহের সাগরে আমরা দাউ দাউ করে জ্বলি ডুবি। এই জন্য আমাদের অন্তরে গুনাহের কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহর হুকুম মানবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যারা জিন্দেগি পরিচালনা করবে, আর অতীতে যত গুনাহ করেছো এই গুনাহের জন্য যারা আল্লাহকে ভয় করবে, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, যাই নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে যারা কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর বিষয় হচ্ছে, সামনে আল্লাহ পাক যতটুকুন আমাদেরকে বাঁচাবেন, যতটুকুন হায়াত দান করবেন, প্রত্যেকটা হায়াত ইখলাসের সাথে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে আমাদেরকে পরিচালনা করতে হবে। একটা হচ্ছে আল্লাহর হুকুম, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ, আর একটা হচ্ছে অতীতের যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য আল্লাহকে ভয় করতে হবে। 4 নম্বর হচ্ছে, সামনে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচাইয়া রাখেন, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড আমরা বেঁচে থাকি, এই সময়টাকে, এই সময়টার মধ্যে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করে আল্লাহকে হাজির নাজির জেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে বললেন, সূরাতুন নিসার 80 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ومن يطع الله والرسول ومن يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। আল্লাহ পাক বললেন, তোমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে, তারা আমি আল্লাহ পাকের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কাকে অনুসরণ করা হয়? আল্লাহ পাক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানি, কাকে মানা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজি আর খুশি হন, কে রাজি এবং খুশি হয়ে যান? আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যান। এজন্য আল্লাহ পাক বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমরা সেই আদর্শে আদর্শবান হও, সেই আদর্শে নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করো। শান্তি নাজিল করবেন কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক বলছেন, এ আমার বান্দারা, তোমাদের নিকট আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত পৌঁছে যায়, হেদায়েত পৌঁছে যায়, এই হেদায়েত যারা মেনে নিবে, মুফাসসিরিন ইকরাম বলেন এই হেদায়েত হচ্ছে আল কোরআন। এই হেদায়েত কি? আল কোরআন। আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের হেদায়েতের জন্য যে কিতাবটা এসেছে, এই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ পাক বললেন, আমার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য হেদায়েতের যে বার্তা গিয়েছে যাবে, এই বার্তার উপরে যারা
ইতাআত করবে, অনুকরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বললেন এর উল্টো যারা করবে, যারা আমার বিধান মানবে না, আমার আয়াত মানবে না, আমার নির্দেশ মানবে না, এর বিরোধী যারা করবে, আল্লাহ পাক বললেন তারা জাহান্নামের আগুনে জ্বলবে। একদিন, 2 দিন, 3 দিনের জন্য নয়, অনন্ত অনধিকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। অনন্ত অনধিকালের জন্য তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, দ্বীনের আনুগত্য করো, ইসলামের আনুগত্য করো, তোমাদের লাভ কি? আল্লাহ পাক বলছেন তোমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বললেন আমার বান্দারা তোমরা যারা আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ যারা করবে, আমার রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন। খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অনন্ত অনাদিকাল তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন, কখনো জান্নাত থেকে বের করে দিবেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 আয়াত আল্লাহ পাক বলেন 69 নম্বর আয়াতে বলেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বললেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করবে, কোনো নেতার আনুগত্য করবে না, মন চায় জিন্দেগি যাপন করবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআতের উপরে যারা আনুগত্য করেন, তাদের আনুগত্য যারা করবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দান করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছেন যে যারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা তার ব্যক্তি জিন্দেগিতে পাওয়া যায়, তার পরিবার জীবনে পাওয়া যাবে, সমাজ জীবনে পাওয়া যাবে, রাষ্ট্রীয় জীবনে পাওয়া যাবে, তার ব্যবসার মধ্যে সুন্নাহ পাওয়া যাবে, তার চাকরির মধ্যে সুন্নাহ পাওয়া যাবে, তার আয় এবং রুটির মধ্যে সুন্নাহ পাওয়া যাবে, তার লেনদেনের মধ্যে সুন্নাত পাওয়া যাবে, মুআমালাত মুআশারাতের মধ্যে সুন্নাহ পাওয়া যাবে, বিবাহ শাদীর মধ্যে সুন্নাহ পাওয়া যাবে, দাম্পত্য জীবনের মধ্যে সুন্নাহ পাওয়া যাবে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যারা মজবুতের সাথে আমল করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যারা ওমান আসানি, আর যারা আমার আনুগত্য করবে না, তারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলো, অস্বীকার করলো। আর যে রাসূলকে অস্বীকার করলো, রাসূলকে অমান্য করলো, তার ঈমান কি আছে? ঈমান কি থাকবে? এজন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে আমাদের অবস্থান করা যাবে না। এরপরে আমরা যদি বলি হুজুর
আমার অর্থ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, কত কিছু আছে, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ না করি আমার কি হবে? আমি তো সুন্দর চলছি, আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষমতা আছে, সব কিছু আছে, নিজের মন চাই জিন্দেগি যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা আপনার উম্মত যেন আমার আনুগত্য করে, আপনি রাসূলের আনুগত্য যেন করে। আর যদি এর থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, এর থেকে যদি তারা ফারেক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের জন্য তারা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, এই দায়িত্ব থেকে যদি আমরা ফারেক হয়ে যাই, গাফিল হয়ে যাই, আল্লাহর সামনে আমাদেরকে জিজ্ঞাসাবাদ আল্লাহ পাক করবেন, জিজ্ঞাসিত হতে হবে। এরপর আল্লাহ পাক বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাজ হচ্ছে সুস্পষ্ট কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছে দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, পৃথিবীর কোনো মানুষও নন, হেদায়েত দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালিকুম। এরপর আল্লাহ পাক বললেন, হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, এর বাইরে গিয়ে তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করে দিও না। মুসলিম শরীফের 1848 নম্বর হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতি ফামাতা মাতা মিতাতান জাহিলিয়াতান। এখানে মুসলিম শরীফের 1848 নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যারা বের হয়ে যাবে, জামাত থেকে যারা ফারেক হয়ে যাবে, ইসলামী জামাত থেকে, সুন্নাহর জামাত থেকে যারা ফারেক হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যারা ফারেক হয়ে যাবে, যারা বের হয়ে যাবে, মনসাই জিন্দেগি যারা যাপন করবে, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে এমন অবস্থায় মৃত্যুবরণ করবে সে যেন জাহিলিয়াতদের যুগে অর্থাৎ বড় বড় যুগে সে যেন মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করলো না, এর থেকে যারা বের হয়ে গেল, ইসলামের আদর্শ থেকে, সুন্নাহর আদর্শ থেকে, কোরআনের আদর্শ থেকে যারা বের হয়ে গেল, এই জামাত থেকে যারা ফারেক হয়ে গেল, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যেন জাহিলি যুগে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্য আমাদের ইতাআতুন আনুগত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আমাদের প্রত্যেকে আনুগত্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। কার আনুগত্য করব? দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কার পিছনে পিছনে ঘুরব? কোন লুঠেরা, কোন বাটপার, কোন সন্ত্রাস মানুষের হক নষ্ট করে, ইনসাফ নাই, ন্যায় নৈতিকতা নাই, চরিত্র নাই, এমন লম্পট নেতার পিছনে আর কোনোদিন ঘোরা যাবে না। তার পিছনেই ঘুরব যেটা আমার জন্য সব হবে, আমার আমলের খোরাক হবে, দুনিয়ার শান্তি হবে, আখিরাতের জরিয়া হবে। একজন নামাজি, একজন ইনসাফগার, একজন তাকওয়াবান, একজন নিষ্ঠাবান, একজন আদিল যিনি শাসক, তার আনুগত্য করতে হবে, তার পিছনেই আমাদেরকে ইক্তেদা করতে হবে। তার আনুগত্যের মাধ্যমেই আমাদের দুনিয়া এবং আখিরাতের শান্তি নিশ্চিত হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের ইতাআতের বিষয়ে যোগ্য শাসককে, যোগ্য আমিরকে, চাই সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি যাই হোক, তিনি যেন একজন আল্লাহ এবং আল্লাহ রাসূল প্রেমিক হন, একজন ইমানদার হন, আল্লাহওয়ালা হন, নামাজি হন। এরকম একজন মানুষকে নির্বাচন করে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার পিছনে অবদান রাখার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলে আমিন।